ওকে, সো Laravel 8 এর এই পর্বে আমরা পেজিনেশন দেখবো। সো পেজিনেশনের জন্য আমরা দেখেন এই যে ইউজার যে টেবিলটা আমরা যে মাইগ্রেশন করেছিলাম, সেই ইউজারের টেবিলে কোনো ডাটা নাই। সো আমরা ইউজারের টেবিলে একটু বেশি ডাটা অ্যাড করব। এই জন্য আমাদের কি লাগবে, ডিবি সিডার। হ্যাঁ, সো ডাটাবেস, এই যে সিডারের মধ্যে ডাটাবেস সিডারের মধ্যে আসার পরে এখানে আমরা ঠিক অ্যাড করব। সো পোস্ট টেবিলে একটি পোস্টের মধ্যে আমরা যেভাবে কাজ করেছিলাম সেম ভাবে এতটুকুন কপি করে ডাটাবেস সিডারের মধ্যে দিয়ে দিই। অ্যান্ড পোস্ট টেবিলের উপরে দেখেন এই যে ডিবি এবং সিডার, হ্যাঁ, এই দুইটাকে কপি করি। সরি, এটা না, ডিবি এবং হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ফেকার্স। সো আমরা এইটাকে কপি করলাম ফার্স্টে, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমাদের লাগবে এটা। সো এটা ঠিক এর নিচে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমাদের এই যে 100, এখানে আমরা চাচ্ছি 1000। আর এখানে আমাদের টাইটেল, এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানে হবে নেম, এখানে হবে ইমেল। আর আরেকটা হবে পাসওয়ার্ড। আচ্ছা, ফেকার থেকে আমরা নেমকে কল করব, নেম। তারপরে হচ্ছে আমরা এখানে ইমেলকে কল করব, আর পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আমরা এভাবে দিয়ে দেবো। হ্যাঁ, সো এটাকে সেভ করলাম। সো এখন আমরা টার্মিনালে যাওয়ার পর এখানে আমরা লিখব PHP artisan db seed। আমাদের তো এখানে একটু প্রবলেম মনে হচ্ছে, ইনহেরিট আর্গুমেন্ট unknown format। ওকে, বেকার। ওকে, সো আমাদের এই যে এখানে এটা দেওয়ার দরকার নেই, জাস্ট এটা দিই। সেটাকে সেভ করলাম। সেভ করে আবার আমরা একটু টার্মিনালে যাই, নিউ টার্মিনাল। দেন আমরা যা লিখেছিলাম সেটাই এন্টার দিই। ইনসার্ট ইনটু পোস্টেজ, PHP artisan db seed, column not found, name, insert into post, name, email, password। আমরা এখানে অ্যাকচুয়ালি পোস্টেজ দিয়েছি, সরি, আমাদের পোস্টেজ হবে না, এই জন্য সে এই নেম ইমেল গুলো পাচ্ছে না, ইউজার্স আমাদের টেবিলের নাম। সো আমরা টার্মিনালে যাই, টার্মিনাল, আবার নিউ। সেবার হয়ে যাওয়ার কথা, একটু ওয়েট নিচ্ছে কারণ অনেকগুলো ডাটা আমাদের ইনসার্ট হবে ডাটাবেজে। সো একটু ওয়েট করি আমরা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেজ এখানে ইনসার্ট হচ্ছে, অনেকগুলা চলে আসছে অলরেডি। এখানে আমরা দেখে প্রায় 500টার মতো অলরেডি ইনসার্ট হয়ে গেছে। সো টোটাল 1000টা হচ্ছে আমাদের ইনসার্ট হবে। সো আমাদের এখনো সাকসেসফুলি এটা আসেনি, যে এবার সাকসেসফুলি আসছে। সো আমাদের হয়ে গেছে। সো এবার আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে ফেলি টার্মিনাল থেকে। সো কন্ট্রোলারে এটা কাজ করি। তো আমরা এখানে কন্ট্রোলার বানানোর জন্য লিখব কি, PHP artisan make controller, দেন কন্ট্রোলারের নাম সাপোজ হচ্ছে pagination controller।
ইন্টার। সো আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। সো আমরা এখন হচ্ছে যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের মধ্যে যে পেজিনেশন কন্ট্রোলারটা পেয়ে যাবো। সো এখন আমরা এখানে কাজ করব। সো আমরা এখানে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু ইউজারের মডেল তৈরি করা থাকে, এই যে ইউজার, ঠিক আছে। সো আমরা এর আগে যেভাবে মডেল ইনক্লুড করে নিয়েছিলাম, এই যে অ্যাপ মডেল হচ্ছে এভাবে আমরা এখন এটারও মডেলটা ইনক্লুড করে নেব, অর্থাৎ পেজিনেশন কন্ট্রোলারের মডেলটা আগে আমরা এখানে নিয়ে নেব। সো আমরা এখানে কি করব, ইউজার। সো আমাদের মডেলের নাম কি, ইউজার। হ্যাঁ, সো ইউজার মডেল এখানে ইনক্লুড হয়ে গেছে। এবার আমরা এটা নিয়ে কাজ করব।